বিএনপিকে আজকে উপলব্ধি করতে হবে এই বিপদ থেকে ওনারা কিভাবে রক্ষা পেল, দেশ কিভাবে রক্ষা পেল। এই এই মাথাটা, এই বিষয়টা মাথায় নিয়ে ওনাদেরকে সামনে সামনে আগাইতে হবে। এখনো আমরা সেটার আলামত আমরা খুব দেখছি না। এখনো গত 18 মাসে তারেক জিয়ার বক্তব্যটা মানে প্রথম দিনের ভাষণটা আমি শুনছি, মানে রমজানের আগের দিন। ওখানে উনি কিন্তু এসেই একটা কথা বলছেন যে আপনার মানে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার আমলের যে শাসন ব্যবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি এখানে ওনার কাছে রেখে গেছেন, সেইটার উপর দাঁড়াইয়া ওনার একটা চ্যালেঞ্জের মুখে আছেন এবং সেই চ্যালেঞ্জটা ওনারা মোকাবেলা করবেন। কিন্তু গত 18 মাসে এই দেশের সমস্ত ক্ষেত্রে যে বিপর্যয়টাই ঘটছে এইটা নিয়ে উনি কোনো কথা বলেন নাই। উনি কোনো কথা বলেন নাই। তারপরে উনি ওনার অবশ্য শেষের বক্তব্যটা আমার কাছে ভালো লাগছে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা এখন বাংলাদেশী, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী, হ্যাঁ, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার কাছে এটা ভালো লাগছে। কিন্তু উনি আসার পর এখনো ঘোষণা দেন নাই যে 3000 সংখ্যালঘু মানুষের বাড়ির উপরে যেসব মানে হামলা হইলো, ওদের ওদের মন্দির, ঘর, বাড়ি জ্বালানো হইলো, ওদের নারীদেরকে হেনস্থা করা হইলো, ধর্ষণ করা হইলো, অনেকে হত্যা করা হইলো, এবং তাদের ধর্মগুরু চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহ মামলায় এখনো জেলে। উনি সেই কথাটা বলেন নাই। তারা দীপ্ত সাহার নামে যে ছেলেটাকে আগুনে পোড়াইয়া মারা হইলো, হ্যাঁ, মানে মানে হত্যা করার পরে আবার আগুনে পোড়াইয়া মারা হইলো, এই বিষয়ে ওনার কোনো বক্তব্য আমরা শুনিনি। যাই হোক, তারপরও আমরা মনে করব এই যে সমস্ত বাস্তব অবস্থাগুলার মধ্যে ওনারা হয়তো এটা ইয়ে করবেন। তারপরে